হ্যালো বন্ধুরা, আমার নাম সানি অ্যান্ড ওয়েলকাম টু বার্জি কটেজ। আমার এক ইউটিউবের সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল যে আমার বার্জি কটেজে কী কী খাঁচা রয়েছে এবং খাঁচার সাইজের মাপটা তাকে জানানোর জন্য বলতেছিল। সো বন্ধুরা, আমি আমার প্রত্যেকটা বাজিগার পাখির খাঁচাগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এটা হচ্ছে 12x18 সাইজের খাঁচা এবং এই 12x18 সাইজের খাঁচাগুলো কিন্তু বাজিগার পাখির জন্য আদর্শ ব্রিডিং সেট আপ। মানে এই 12x18 খাঁচায় বাজিগার পাখি খুবই ভালো ব্রিডিং করে এবং কোনো প্রকারের অসুবিধা হয় না এবং ডিম বাচ্চা খুবই ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন, এই যে 12x18 খাঁচার মধ্যে দিয়ে আমি একটা মোট ভালোই বড় সাইজের একটা হাঁড়ি ঢুকিয়ে দিয়েছি। এই হাঁড়িটা কিন্তু বাঁকা করে ঘুরিয়ে তারপরে খাঁচার দরজার মধ্যে দিয়ে ঢুকায় দিতে হয়, তাহলে কোনো প্রকার সমস্যা হয় না, ইজিলি ঢুকে যাবে হাঁড়িটা খাঁচার মধ্যে। আর 12x18 সাইজের যেই খাঁচাগুলো, এই খাঁচাগুলোই বাজিগার পাখির জন্য বেস্ট হয় ব্রিডিং সেট আপের জন্য। আমার কাছে আরও অনেক খাঁচা রয়েছে। আপনারা কিন্তু 12x18 খাঁচার মধ্যে একটা হপার দিয়ে দিবেন, যাতে পাখি খাবারগুলো নষ্ট না করতে পারে। হপার হচ্ছে পাখির খাবার রাখার বাটির মতন একটা জিনিস। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্যারিং কেজ। আমার বাহ্যিক কটেজের আরেকটা ধরনের খাঁচা, সেটা হচ্ছে ক্যারিং কেজ। এই ক্যারিং কেজটা আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ যারা পাখি পালন করে, কারণ যাতায়াতের ক্ষেত্রে ক্যারিং কেজটাই খুবই উপকার করে আমাদের। বিভিন্ন জায়গায় পাখি নিতে হলে আনতে হলে এই ক্যারিং কেজে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আমার 10-12 সাইজের খাঁচা এবং এই খাঁচাটা ছোট পাখি যেগুলো, যে ফিঞ্চ পাখি যেগুলো আছে, ওইগুলোর জন্য এই খাঁচাগুলো খুব ভালো হয়। কিন্তু এখানে বাজিগার পাখি পালাটা আসলে ঠিক না। আমি জাস্ট আমার খাঁচাটা পড়ে রয়েছিল, তাই আমি এক জোড়া পাখি এখানে দিয়ে দিয়েছি। আসলে আপনারা কেউ এত ছোট খাঁচায় বাজিগার পাখি ব্রিডিং না করালেই ভালো হয়, আর ওরা এত ছোট খাঁচায় করতেও চাইবে না ব্রিডিং। আর এটাও ঠিক সেই 10-12 সাইজের খাঁচা, তবে এটার উপরের যে ছাদটা সেটা হচ্ছে রাউন্ড শেপের, মানে এটা গোল করা, আর এটার উপরে কোনো অন্য কিছু রাখা যায় না। আর এটা হচ্ছে উপরে যে ছাদটা দেখতে পাচ্ছেন, লেয়ারটা, ওটা কিন্তু প্লেন লেয়ারের। আর এটা যেহেতু একটু রাউন্ড শেপের, তাই এটার উপরে অন্য কিছু রাখাই যায় না। আর এটা হচ্ছে আমার একটা 16-20-এর খাঁচা। এই খাঁচাটা মূলত কবুতরের ছিল। এখন এই খাঁচায় আমি নতুন একটা পোষা প্রাণী নিয়ে আসবো, তার জন্য এটাকে আমি সেট আপ করেছি এবং রেডি করেছি। আর এই যে বন্ধুরা, এখানে আমার 6 জোড়া পাখি আমি রেখেছি। 6 জোড়া পাখির মধ্যে এখানে কিন্তু প্রত্যেকটা খাঁচাই হচ্ছে 16-20-এর এবং দেখতেই পাচ্ছেন এই যে মাঝখানে কিন্তু পার্টিশন করা। মাঝখানে আমি খাঁচার একটা আস্তরণ, খাঁচার একটা পার্টিশন করা। এই পার্টিশনের কারণে আমি এই 16-20 খাঁচায় 2 জোড়া পাখি পালতেছি। আর এই 16-20-এর খাঁচা আমাদের এলাকায়, মানে মিরপুর পাখির হাটে 300 টাকা করে পাওয়া যাচ্ছে। মাঝখানে একটা পার্টিশন থাকবে। এই যে বন্ধুরা, ঠিক সেম টু সেম আমি 3টা 16-20-এর খাঁচা মাঝখানে পার্টিশন করা, একটার উপরে একটা রেখেছি এবং কোনো প্রকারের অসুবিধা হচ্ছে না। আমি 2 জোড়া পাখি খুবই স্বাচ্ছন্দ্যে পালতে পারতেছি। এই যে এখানেও 2 জোড়া পাখি আমি রেখেছি 16-20-এর খাঁচায়, মাঝখানে পার্টিশন দেওয়া। আসলে 16-20-এর খাঁচাটাই খুবই, মানে অল্প জায়গার মধ্যে যারা অনেক বেশি বাজিগার পাখি পালতে চায় তাদের জন্য 16-20 মাঝখানে পার্টিশন দেওয়া খাঁচাটা খুব ভালো। আর এখানে হচ্ছে 18-24-এর খাঁচা। এটা হচ্ছে আমার বাহ্যিক কটেজের সবচাইতে বড় খাঁচা। এখানে আমি পাখিগুলো রেস্টে রাখি এবং বাচ্চা যেগুলো হয় সেগুলো আমি এই ফ্লাইং কেজে রেখে দিই। এটা হচ্ছে আমার ফ্লাইং কেজ। এই 18-24 খাঁচায় মোট 2টা দরজা রয়েছে এবং একটা বড় সাইজের ট্রে। এই খাঁচাটা আমার সবচাইতে মজবুত একটা খাঁচা। আর এই খাঁচার মধ্যে 4টা হপার দিয়ে দিয়েছি, কারণ হপার না দিলে ওরা খাবার খুবই নষ্ট করে, আর হপারটা আমার খাবারগুলো খুবই বাঁচিয়ে দেয়। সো বন্ধুরা, এই হচ্ছে আমার বাহ্যিক কটেজের প্রত্যেকটা খাঁচার সিস্টেম, সাইজ এবং মাপ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি।